আসসালামু আলাইকুম সবাইকে। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যেহেতু আমি শিলিগুড়ি ফিরতে পারিনি, তো ওদলাবাড়িও খুব একটা আসা হয় না, তো ভাবলাম একটুখানি এখানে থেকে নিই 2-1 দিন। ওদলাবাড়িতে থাকলে না বেশ মজাই হয়, কারণ এখানে অনেক কাজিন আছে, অনেক ফ্রেন্ডস আছে। তোমরা যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ, আসলে এখানে ছিল একটা বিরাট বড় কাঠের ঘর। এখানে আমার পুরো ছোটবেলাটাই কেটেছিল। আমি যেহেতু বললাম যে এখানে অনেক কাজিন আছে, অনেক ফ্রেন্ডস আছে, তো ফ্রেন্ডস বলতে আমার একজন খুব কাছের মানুষ, যে আমার থেকে অনেকটাই সিনিয়র, কিন্তু বলতে পারো সে আমার ফ্রেন্ডের মতোই। তো ওদলাবাড়ি আসলে তো তার বাড়ি আমাকে যেতেই হয়, তো আমি এখন সেখানেই যাচ্ছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার খুবই প্রিয়। ছোটোবেলায় না এই রাস্তাটা দিয়েই আমি স্কুলে যেতাম। এই তো পৌঁছে গেলাম আমার সেই ফ্রেন্ডের বাড়িতে। এবার একটু বসবো, গল্পগুজব করবো। যাই হোক, অনেকক্ষণই গল্প করেছিলাম, কিন্তু যেহেতু আমি মামা বাড়িতে এসেছি, অনেক কাজিন আছে বললামই, তো আমি খুব একটা সময় পাইনি কিছু ব্লগের জন্য ভিডিওস বানানোর। তো আজকের ব্লগটা অবশ্যই একদমই ছোট হবে। তো এবার আমি চলে এসেছি আমার মামার ঘরে, যে এবার আমি নানির সাথে দেখা করব। দেখা করে মামি কিছু বানিয়েছে আমার জন্য পিঠে, তো সেটা খাবো, খেয়ে আবার বেরিয়ে যাব এদিক ওদিক। ইউটিউবে ভালো করে দেখাও, কি দেখছো তুমি ইউটিউবে? কি দেখছো? একটা মেয়ের গলায় ফাঁসি আটকাই। জিন কিভাবে নামাজ পড়ে? এই যে এটা হলো আমার ছোট্ট বুনু, সত্যি সব থেকে ছোট্ট, যেমন কিউট তেমনই দুষ্টু, খুবই দুষ্টু। এবার খাওয়া দাওয়া করে রাতের বেলা আমার যে কাজিন সিস্টার আছে, ও আমাকে বলছে যে তোকে আমি মেহেন্দি পরিয়ে দেবো। তো আমরা মেহেন্দি পরে একটু গল্প গুজব করে ঘুমিয়ে পড়লাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।